মানব জাতি শ্রেষ্ঠ জাতি হাদিসে প্রমাণ ওরে সেই মানুষের গাইব গল্পকার শুনবেন সকলে আর বলবো আমি গানের সুরে আর শুনবেন কিচ্ছা বসে সকলে না বাপি বলবো আমি শুনেন গো সবাই ওরে কেমনে বলি মুখ ভাসিয়া যায় মৃত বউয়ের সাথে এর স্বামী তাহার সংসার করে এর লাশ বসে গন্ধ এলাকা দূরে বলবো এখন মূল ঘটনা শুনেন গো সবাই ওরে গরিব মিয়া গরিব মানুষ ভাই একটা মেয়ে আছে এর বউ তার আগে মরিয়া গেছে এর মা সারা মেয়ে কেমন আর থাকে বাবা মেয়ে সংসার করে দুইজনে মিলে ওরে মেয়ের বিয়ের বয়স হইয়াছে বাবাই দেখে বুঝে আর বিয়ের টাকা কোথায় সে পাবে আর মেয়ের সাথে বাবা কথা যে বলে ভিক্ষার ঝুলি নিয়ে করিম ভিক্ষা করতে যায় ওরে মেয়ে তাহার দেখে গো দাঁড়ায় করিমিয়া গো দেখো হেঁটে হেঁটে দূরে চলে যায় আরে একটা লোকের কাছে ভিক্ষা নেয় মিয়ার মেয়ে তাহার নামটি কল্পনা ওরে করি মিয়া চলিয়া গেলে কিছু ভেবে মনে মুখে হেসে ভিতরে যায় চলে প্রেমে জুয়ার তাহার বইছে অন্তরে
বাড়ির কাজ কাম করে দেখেন কল্পনায় একা ও রে মনে তাহার নাই কোনো চিন্তা অনেক খুশি মনে এর কাজ শেষ করে ঘরে যায় চলে আরে একা একা বসে কথা বলে ঘরে থেকে বাহির হয় সারি গো পরিয়া ও রে মনে মনে কিছু ভাবিয়া কল্পনা খাতুনে এর বাড়ি থেকে বাইরে যায় চলে এর রাস্তায় গিয়ে দুই দিকে দেখে হেলে দুলে হাতে হাই গো দেখেন কল্পনা ও রে চিকন চাকন দেহের গঠনটা দেখলে ভালো লাগে এর মনে চায় তার আদর করিতে এর সবাই চায় তার কাছেতে পাইতে দাঁড়াই থেকে কথা বলে গাছের সাথে ও রে বিয়ে তাহার হইব যে কবে একাই কথা বলে আর লজ্জা পেয়ে দূরে যায় চলে বাঁকা চোখে আবার দেখে পিছনে দিকেতে করি মিয়া ভিক্ষা যে করে ও রে ভিক্ষানে সে বাজারে গিয়ে একটা লোকে বলে হায়রে ছেলে নাই কি আপনার ঘরে করি মিয়া তাকে সব কিছুই বলে পাশের গ্রামে সায়না বেগম সবাইকে জানায় ও রে একটা ছেলে আল্লাহ দিছে ভাই স্বামী মইরা গেছে আরে আপন বলতে ছেলেটাই আছে আরে টাকা পয়সা তাদের রহনে কি আছে
ছেলের নামটি শাকিল মিয়া, দেখতে সে হিরু। ওরে একটু বোকা বুদ্ধিতে জিরু। শাকিল বাড়ি থাকে, এর মায়ের কথা মতো সে চলে। মায়ের সাথে শাকিল কথা যে বলে। বছর বয়স ছেলের করাইবে বিয়ে। ওরে মায়ে কত চিন্তা যে করে, একাই বসে বসে এর ভালো মেয়ে কোথায় সে পাবে। বসে বসে মায়ে চিন্তা যে করে। রাতের বেলা করি মিয়া মেয়েকে বুঝা, মা গো তুমি ছাড়া আমার কেহ নাই। আমি অসহায়, আল্লাহ ছাড়া আমাদের কেহ নাই। হায়রে ছোট কালে মরছে তোমার মা। বলে বাবা তুমি চিন্তা কইরো না, বাবা গো দুঃখের পরে সুখ সকলে বলে। ধৈর্য রাখো মনে, আল্লাহ একদিন চোখ তুলে চাইবে। হায় বিশ্বাস রাখো তোমারই বলে। আপনার মনে পড়ছে হঠাৎ কল্পনার কথা, মায়ের কাছে গিয়ে শাকিলকে বুঝায়। শাকিল বলে মাকে তুমি যাইও আমি আসি বাড়িতে। হায়রে আমি যাব না কাউকে দেখিতে। তখন শাকিলকে কত কি বুঝায়। শাকিল রাজি হয়ে ঘরের মধ্যে যায়, গিয়ে প্যান্ট শার্ট পরে হায় শাকিল গেল মায়েরই সাথে। হায় হাটে আর কথা যে বলে।
কোহরি মিয়ার বাড়িতে যায় মায়ার ছেলে মিলে ওরে কোহরি মিয়া যাবে গো কাজে করিম তাকিয়ে দেখে হায় চায় না বেগম গেছে তার কাছে কল্পনা দিল তাদের চেহার বসিতে মিয়া কথা বলে তাদের সাথে বসে হায় গো চায় না বেগম করিমকে বলে আইসি আপনার কাছে আমার ছেলেকে করাইব বিয়ে হায় রে অবাক হয়ে করিম তার কথা শুনে না বেগম করিমকে দূরে ডেকে নিয়ে কল্পনার বিয়ের কথা করিমকে বলে করিম খুশি হয়ে কথা বলে হাই গো কল্পনা শুনে অনেক খুশি আজকে কল্পনার মনে না বলে করিমকে শুনেন গো বিয়া আমি আজকে ওদের বিয়ে দিতে চাই আপনি রাজি থাকলে হায় কাজী আসবে আমি ফোন দিলে কাজীকে ফোন দিল দুইজনে মিলে আস্তে আস্তে দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যায় শাকিল বউ নিয়ে বাড়ির দিকে যায় চায় না খুশি মনে হায় কল্পনাকে কত কি বুঝায় হায় রে একটু পরে সবাই বাড়ি চলে যায় বাসর ঘরে একাই বসে আছে কল্পনা শাকিল বউয়ের কাছে কেন আসে না একা একা ঘরে হায় কল্পনার তো ভাল লাগে না রে হায় একটু পরে শাকিল বউয়ের কাছে রে
আছে একাই শাকিল কিছুই বলে না ও রে যৌবন জ্বালায় সে কল্পনা শাকিল বুঝে না রে হায়রে কল্পনা শাকিলকে বুঝাইয়া বলে হায়রে শাকিল বলে আমি বুঝি না আগে কাল বেলা কল্পনা কুশল করিয়া তাহাপর শুকাইতে দেয় বাড়ি রাঙিনায় কল্পনা খাতুনে হের বাড়ির কাজ কাম একাই সে করে হের শাশুড়ি উঠে দেখে আর হাসে অনেক সুখে আছে কল্পনা স্বামীর সংসার নিয়ে ও রে করি মিয়ার একাই দিন কাটে ওরি মাঝে মাঝে এর কল্পনাকে দেখিতে আসে কল্পনার কথা শাকিল উঠে আর বসে হঠাৎ একদিন কল্পনা শাকিলকে বলে ও গো শোনো আমি দেখছি স্বপনে আমি গিয়েছি মরে এর 7 দিন পরে আবার উঠেছি বেঁচে এর শাশুড়ি এসে এই কথা শুনে কয়েকদিন পরে করিম মিয়া মেয়ে দেখতে আসে ও রে কথা বলে তার মেয়ের সাথে ধরে ঘরে নিয়ে হায়ের স্বপ্নের কথা সব কিছুই বলে হায়ের সান্ত্বনা দেয় বাবা মেয়েকে বাইরে এসে কথা বলে বাবা আর মেয়ে ও রে অনেক কথা বলে মেয়েকে মেয়ে বাবাকে বলে এর স্বপ্ন সত্যি হয় না জীবনে এর কথা শেষে বাবা যায় চলে
পরে হঠাৎ একদিন বউ তো উঠে না ও রে শাকিল মিয়া বুঝতে পারে না মায়াসিয়া দেখে বৌমা তাহার গিয়াছে মোরে শাকিল বলে বইল না কাউকে ঘরের দরজা লাগাই দিয়ে মায়ার ছেলে মিলে ও রে কল্পনাকে চাদর দিয়ে ঢেকে খাটের এক সাইডে মায়ে গেল বাহিরে চলে আর শাকিল থাকলো তার পাশে শুয়ে জীবন যাপন করে তারা স্বাভাবিক ভাবে ও রে আস্তে আস্তে লাশ পছন্দ ধরছে বন্ধ এলাকা জুড়ে কেউ বুঝে না গন্ধটা কিসে শাকিল সেইখানে আসে রে শুয়ে গ্রামের লোকজন খুঁজে শুধু গন্ধটা কিসে ও রে সামনে এসে বুঝিতে পারে গন্ধ শাকিলের ঘরে লোকজন সবাই ঘরেতে ঢুকে কয়জন ধরে লাশ বাহিরে আনে মিয়া ভিক্ষা করে এলাকায় ঘুরে ও রে করি মিয়া কিছুই না জানে মরিয়া গেছে আরে একজন গিয়ে করিমকে বলে আরে খবর শুনে করিম গেল সে চলে গিয়ে দেখে মেয়ে আসে গোপরে ও রে বাবা মেয়েকে জড়াইয়া ধরে কান্নায় ভাইয়া পরে বাবার কান্নায় সকলে কাঁদে আর মেয়ের সুখে বাবাই যায় মরে
বাবা মেয়ে একই সাথে আসে গোপরে ওরে সবাই দেখেন নিস্তব্ধ হয়েছে কে কি করিবে আর কেউ তো কিছুই বুঝতে না পারে আর শাকিল মিয়া ঘরে যায় চলে কয়জন ধরে বাপ মেয়েকে আলাদা করে ওরে শাকিল একটা বিছানায় আলে দুইজন করিমকে ধরে এর বিছানাতে দিল শুইয়ে এর দাফন কাফনের ব্যবস্থা করে রচনা এসেম সুহেল রানা ভাই ওরে তাহার জন্য দুয়ায় আমি চাই বাড়ি তাহার গো জামালপুরে মাদারগঞ্জ থানায় প্রযোজক হয় সিদ্দিক হোসেন ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল করছে প্রযোজনা ওরে লাইক কমেন্ট সবার সাপোর্ট চাই আমি সবার কাছে ওর সাবস্ক্রাইব করে থাকিবেন পাশে ওর শেয়ার করবেন সবাই দেখিবে শেষ করিলাম কিচ্ছা জারি সালাম জানাইয়া ওরে দেশবাসী থাকবেন ভালো হইয়া এবার যাই চলে আর বিদায় নিয়ে আমি বাড়িতে আর ভালো থাকবেন সকলে মিলে।